ঘরে বাইরে সব জায়গায় উত্তম চরিত্র প্রদর্শন করা, আখলাক প্রদর্শন করা। আপনি আমাদের সামনে সুফি, কিন্তু আপনার বিবির কাছে আপনি একটু ভালো না, তাহলে কিন্তু হলো না। قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবিদের কাছে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তার বিবিদের কাছে। এই উত্তম চরিত্র এটা ঘরে বাইরে সর্বত্র আপনি প্রদর্শন করতে হবে। উত্তম চরিত্র বাহিরে কিভাবে প্রদর্শন করবেন? এই মাদ্রাসা ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটতেছে, তো ছোট মানুষ, নাবালেগ বাচ্চারা তো দুষ্টামি করতেই পারে। আর আপনি তারে দেখা বললেন, এত বান্দরা দেখা মাদ্রাসায় দিস, হ্যাঁ এর বললেন। আপনি দুই চারটা গালি দিলেন আর বললেন তোর বাপের নাম কি? অমুক। বাপ যেমন বলাটা এমন, এরকম বললেন। আপনি নামাজে গেলেন, নামাজে যাওয়ার পর একটা বাচ্চা সামনের কাতারে আছে, এখন এই বাচ্চাটাকে আপনি বললেন, ঝাড়ি মাইরা বললেন যা যা পিছনে যা। আপনি তাকে সুন্দরভাবে বলতে পারতেন, আস্তে ধীরে তাকে বলতে পারতেন পিছনে যাওয়ার জন্য। আপনি এইভাবে না বলে একটা খারাপ ভাবে তার সাথে আপনি ব্যবহার করলেন, খারাপ চরিত্র প্রদর্শন করলেন। এই যে কাজটা আপনি করলেন, এটা সঠিক কাজ করেন নাই। বাহিরে উত্তম চরিত্র প্রদর্শন করা, ঘরে উত্তম চরিত্র প্রদর্শন করা। আপনি দ্রুত দৌড়ে মসজিদে ঢুইকা মসজিদের সামনে যাদের জুতাগুলা আছে এই জুতাগুলা আপনি নাপাক করলেন, অথবা আপনার পায়ের জুতার যে কাদাগুলা ছিল এই কাদাগুলা অন্য মুসল্লিদের জুতায় লাগাইলেন তাড়াতাড়ি জামাত ধরার জন্য। আল্লাহরে গিয়ে মসজিদে খুশি করলেন, আর বাহিরে যাদের জুতা ময়লা করলেন তারা বান্দার হক আপনি নষ্ট করলেন। এই বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে, আপনি বান্দার হক কেন নষ্ট করলেন। বান্দা মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবে না। বান্দার হক বান্দা মাফ করতে হবে। আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার হক বান্দা মাফ করতে হবে। তাহলে কি শিখলাম? আমরা বাহিরেও কাউকে কষ্ট দিব না, ঘরে আমার স্ত্রী যিনি আছে, পরিবারে যিনি আছে, তাকেও আমি কষ্ট দিব না। উত্তম চরিত্র প্রদর্শন করা, এটা 4 নাম্বার আলামত। 5 নাম্বার আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা চুক্তি পূর্ণ করো, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। মানুষের সাথে যে চুক্তিতে তোমরা আবদ্ধ হও এই চুক্তি তোমরা পূর্ণ করে নাও, এই চুক্তি তোমরা পূর্ণ করো। মানুষের যাতে যেই লেনদেন আছে তোমাদের এই লেনদেনগুলা তোমরা পুরা করো। মানুষের স্বভাব হলো মানুষ যখন অন্যের কাছ থেকে নেয় বেশি নেয়, যখন কাউকে দেয় তখন কমায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, যারা মানুষের কাছ থেকে যখন নেয় তখন পূর্ণ নেয়। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ, যখন তারা কাউকে দেয়, মেপে দেয় অথবা ওজন করে দেয়, ইউখসিরুন, তখন তারা ওজনে কম দেয়। নেওয়ার সময় বেশি নেয়, আর যখন তারা দেয় তখন তারা ওজনে কম দেয়, পরিমাপে তারা তখন কম দেয়। এই জন্য এই 5টা আলামত যদি থাকে বোঝা যাবে আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম পরিপূর্ণভাবে যেন আমরা পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ।